তো তোমরা তো জানোই যে আমার এই ছেলে এই কবুতরটা যে ছিল, ওই কবুতরটা হারা গেছিলো, অনেক দিন আগে হারাইছিল। তাও এসে বাচ্চাটাকে খাওয়ালো। তো আমার এটা দেখে খুব ভালো লাগলো যে কবুতরের এখনও মনে আছে যে তার বাচ্চা টাচ্চা ছিল। তো এই যে পায়রিটা সেম কালারের আমি জোড়া দিয়েছিলাম, দেখো পায়রিটা দুটি খুব সুন্দর, দুটোই খুব সুন্দর। পায়রা পায়রির জোড়াটাও খুব সুন্দর। তো দেখতে পাচ্ছ কত সুন্দর জোড়া, একই কালারের। তো সব কবুতরগুলো দেখো খাওয়ার জন্য কীভাবে বের হয়ে গেছে নিচে, দেখো সব কবুতরগুলো খাওয়ার জন্য বেড়েছে একমাত্র। আর এদিকে সব উপরে বসে আছে। আর এই বাচ্চাগুলা মনে করো উড়ে উড়ে বাড়াচ্ছে, এই ডালে এসে বসতেছে আবার ঢুকতেছে, এরকমই করতেছে। তো দেখি কবে বের হয় বাচ্চাগুলো। আর এইদিকে দেখো এই বাচ্চা তো খাওয়ার জন্য গেছে। আর শাটিনের বাচ্চার কালার দেখো, এই যে শাটিনের বাচ্চা, এগুলো হয়তো মল্টিংয়ের পরে আরও ঠিক হয়ে যাবে, হালকা কালার হয়েছে তৈরি মল্টিংয়ের পরে। আর এদিকে মুখী, তো ওই মুখী বলতেছি, লালু তো বসে আছে। লালুর নিচে আমি আরও এক জোড়া ডিম দিয়েছিলাম অন্য কবুতরের। তো দেখবো কি হয়। লালুর নিচে 4টি ডিম, ওই দেখো। তো দেখি কি হয়। আমি আমি এক জোড়া ভালো ডিম আছে, এক জোড়া নষ্ট ডিম আছে। নষ্ট ডিম দুটো আমি সরা দেবো, কারণ আমি ওকে বসে রাখানোর জন্য আমি নষ্ট ডিম দিয়েছিলাম। তো ভালো ডিম দিছি, তো নষ্ট ডিম একদিন টাইম করে সরা দেবো। আর এদিকে এই জোড়াটা আছে, এই জোড়াটা তো মনে করো ডিম দিবে কিছুদিনের মধ্যে যতদূর সম্ভব। তো একটা দুটো দেখি ডাল টানতেছে, এখনও স্পষ্ট হয়নি। আর যে মুখের বাচ্চাগুলো দেখো, মুখের রুমের বাচ্চাগুলো কত সুন্দর বড় বড় হয়ে গেছে। এরাও কিছুদিন হয়তো আর 5-6 দিন বা এক সপ্তাহের মধ্যে বের হয়ে যাবে এরাও। আর নিচে দেখো মারপিট লাগাচ্ছে, দেখছ। তো চলো এদেরকে খেতে দিই। তো খাওয়ার নিয়ে চলে আসলাম, চলো এদেরকে খেতে দিই এখন। সব চলে আসছে খাওয়ার জন্য। হ্যাঁ, সব চলে আসছে, খাচ্ছে। তাহলে এরা খাওয়া দাওয়া করুক। ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিও দেখতে কিন্তু সাবস্ক্রাইব করছো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।